নমস্কার। 20শে এপ্রিল থেকে 26শে এপ্রিল এই সময়টা আপনাদের কেমন যেতে পারে সেই বিষয়ে আগাম গণনা করছি। তবে এই গণনা সম্পূর্ণ গণনা নয়, পূর্ণাঙ্গ বিচারের জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অত্যন্ত জরুরি। সেখান থেকে যে বিচারটা হয় সেখানে দশা, অন্তর্দশা, গ্রহদের নক্ষত্র, গ্রহদের অ্যাসপেক্ট এগুলো সম্পূর্ণ বিচার করলে তখন প্রেডিকশানটা অনেকাংশে বেশি মেলে। তো কিন্তু ট্রানজিটে যে গ্রহগুলো বিভিন্ন ক্ষেত্রে ঘোরে এবং তার যে দৃষ্টি, তার যে নক্ষত্র প্রাপ্তি, তার উপর কিছু কিছু ইম্প্যাক্ট আমাদের জীবনে আসে, সেই ইম্প্যাক্টের কথা বলি। এর পাশাপাশি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান মেলার জন্য আপনি কোন বাড়িতে থাকছেন, সেই বাড়িটির বাস্তু কেমন, কোথায় এন্ট্রেন্স, কোথায় টয়লেট, কোথায় কাটিং আছে, কোথায় ব্যালকনি আছে, কোথায় সিঁড়ি আছে, কোথায় রান্নাঘর আছে, এগুলো ভীষণ ইম্প্যাক্ট ফেলে। ফলে এগুলো সম্পূর্ণ মিলিয়ে বিচার করলে সেটা অনেকাংশে বেশি মেলে। কিন্তু রাশিফলের সঙ্গে যে বিচারটা আমি করি সেখানে বেশ কিছুটা মিলে যায়, আপনাদের উপকার হয়। আপনারা লেখেন কমেন্টে যে বেশ কিছুটা মিলছে এবং বেশ মানুষ এতে এনগেজ হন, মানুষ উপকার পান। তার জন্য আমি সেই উৎসাহ পেয়ে আমি গণনাটা করছি। কিন্তু রাশি যেটা বলবো সেটা শতকরা 70 ধরবেন এবং যে রাশি সম্পর্কে বলবো সেটা আপনার লগ্ন, সেটা 30 ধরবেন। ধরুন এখন আপনার সিংহ রাশি কন্যা লগ্ন, সিংহ রাশি কন্যা লগ্ন। তো যখন সিংহ রাশি নিয়ে বলবো সেটাকে শতকরা 70 ভাববেন। যদি আপনার কন্যা লগ্ন হয় সেটাকে নিয়ে 30 ভাববেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহটা একটু ধোঁয়াশাযুক্ত পরিবেশ থাকবে, টেনশান থাকবে, অ্যাংজাইটি থাকবে, মাথা ঠিক মতন কাজ করবে না, প্রবলেম থেকে পুরোটা বেরোতে পারছেন এমন নয়। গৃহ, বাড়ি, সম্পত্তি নিয়ে টেনশান থাকবেন এবং বাড়িকে নিয়ে বা গৃহকে নিয়ে, সম্পত্তি নিয়ে একটা চাপ চলতে পারে। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে, কোনো ধরনের সম্মানজনক সন্ধি স্থাপন হতে পারে কর্মক্ষেত্রে এবং কিছুটা সলভের দিকে যাবে কাজের ক্ষেত্রে। কিন্তু সেটাকে প্রফিটেবল জায়গায় আনার জন্য আপনাকে যথেষ্ট মানসিক শক্তি, বুদ্ধি এবং স্কিলের শক্তি প্রয়োগ করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের ক্ষেত্রে গুড স্টেপ নিলে বেশ কিছু বেটার অপরচুনিটি বা বেশ কিছু প্রাপ্তি হওয়ার চান্স রয়েছে। মেডিকেল চেক আপের প্রয়োজন রয়েছে যাদের বয়স 30 ঊর্ধ্ব। 30-এর বেশি বয়স হলে মেডিকেল একটু চেক আপের ব্যাপারে থাকবেন, যাদের খারাপ দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ করে। আর 40-এর বেশি বয়স হলে একটু মেডিকেল চেক আপটা করবেন, কারণ এই সময় কিন্তু কিছু রোগ ব্যাধি আসতে পারে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন। খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুর দিকে মেষ রাশির ক্ষেত্রে বাধা চলবে, জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। বুদ্ধি করে চললে কাজটা ইজি হবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য ঝগড়া, মতানৈক্য এড়িয়ে চলুন। ছোট বয়সের কারুর থেকে একটু ট্রাবল আসতে পারে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য বড় ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রাখুন, কারুর কথায় চট করে রিয়াক্ট করবেন না, রিয়াক্ট করলে উল্টো পরিস্থিতি তৈরি হবে মেষ রাশির জন্য। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এখন শরীর এবং মনের দিকে নজর দিন। শরীর কিন্তু খারাপ হতে পারে, মেডিকেলি অ্যালার্ট থাকবেন। মেনলি যাদের 40-এর বেশি বয়স, শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন। কোনো রোগ ব্যাধি হলে ফেলে রাখবেন না। মেডিকেল কিছু খরচ কিন্তু ওয়েট করছে, সেটা আপনার জন্য হোক বা বাড়ির কারোর জন্য হোক বা আপনার প্রিয়জনের জন্য হোক। অগ্রগতি এবং সাফল্য অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে বা বাড়ির আশপাশ কোনো রকম ষড়যন্ত্র, শত্রুতা বা বিশ্বাসঘাতকতা আসতে পারে। কোনো ভালো বন্ধু বা কোনো প্রিয় বন্ধু বা কারোর সাহায্যে সমস্যাগুলো অনেকাংশে মিটবে এবং সাকসেস বৃদ্ধি হবে। কোনো কারণে কিছু বদনাম পেতে পারেন। বাজে অর্থ খরচের যোগ কিন্তু বিদ্যমান। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য খরচ বাড়বে, বেফাস কথা বলে ঝামেলার মধ্যে জড়াতে পারেন। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য আটকে থাকা কাজে অগ্রগতি, শুভ সংবাদ লাভ। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য মনোবল বৃদ্ধি, আশা পূরণ, প্রাপ্তি এবং শরীরের দিকে খেয়াল রাখুন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির সময় কিন্তু এখন বেশ ভালো। নানা দিকে সাফল্য এবং অগ্রগতির ব্যাপার রয়েছে, প্রাপ্তি, উন্নতি, শুভ খবর এবং মানসিক দিকটা বেশ ভালো থাকবে। একটা গুড ফিল হবে। কিন্তু অপোনেন্ট সক্রিয় থাকবে, মাথা গরম করবেন না। অনেকের সাথে ব্যালেন্স করে চলতে হবে। নিজের কার্য সিদ্ধি করার জন্য এখন বেশ ভালো সময়। জোর লাগিয়ে বুদ্ধি করে চলুন, মনের জোর অ্যাপ্লাই করুন, বুদ্ধি খাটান, সাকসেস হওয়ার অনেক বড় বড় স্কোপ পাবেন। আপনাকে যারা অপমান করেছে সেই সময়ে বিষয়গুলো নিয়ে এখন নিষ্পত্তির সময়, কিন্তু খেয়াল রাখবেন আপনি মাথা গরম করবেন না। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির ক্ষেত্রে সাফল্য, সম্মান বৃদ্ধি, প্রাপ্তি এবং
যশ এবং খ্যাতির যোগ। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির বাজে খরচ, বেফাস কথা বলে বিপত্তি বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে মনের অশান্তি থাকবে, কিন্তু এর মধ্যে দিয়ে কাজে অগ্রগতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রাপ্তির যোগ। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির নানাবিধ কারণে যে চাপ বৃদ্ধি হয়েছিল সেই চাপটা একটু একটু করে কমবে, রিলিজ হবে, সুযোগ এবং সম্মান বৃদ্ধি হবে, হতাশা ধীরে ধীরে কাটবে, সম্মান বৃদ্ধি হবে, উন্নতির যোগ। কিন্তু সময় ভালোর দিকে গেলেও নিজে বড্ড একাকী ফিল করবেন। অন্যের ত্রুটির জন্য যে সমস্যা তৈরি হয়েছিল সেটা আপনাকে সামনে দাঁড়িয়ে স্যাক্রিফাইস করে তার সমাধান সূত্র বার করতে হবে। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির জন্য সুযোগ আসবে অসুবিধার রূপ নিয়ে, সুযোগ আসবে অসুবিধার রূপ নিয়ে। সঠিকভাবে পরিস্থিতিকে হ্যান্ডেল করে সেখান থেকে কাজটাকে বার করতে হবে, নাহলে কিন্তু বেকায়দায় পড়তে পারেন সপ্তাহ শুরুর দিকটা। কর্কট রাশি সপ্তাহের মধ্যভাগে কোনো কারণে বড় ঝঞ্ঝাট হতে হতে বাঁচবেন, কিন্তু দৈব কৃপা পাবেন, কিন্তু সম্মানহানি হতে পারে সপ্তাহের মধ্যভাগটা, একটু বাধা বিপত্তি রয়েছে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ কারোর সাথে, কোনো ব্যক্তির সাথে বিবাদে চট করে যাবেন না, মেনে নিয়ে চলুন। অর্থ ক্ষতির যোগ, কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না তো, সেই বিষয়ে খেয়াল রাখুন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির ধীরে ধীরে ভালো সুযোগ তৈরি হচ্ছে। শরীরের দিকে নজর দিন, মেডিকেল চেক আপ করা জরুরি। শরীর কিন্তু খারাপ যেতে পারে, চাপ এবং দায়িত্ব বৃদ্ধি হবে, উদ্বিগ্নতা বাড়বে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও সমাধান সূত্র পেতে ডিলে এবং অত্যন্ত স্লোভাবে আপনি এগোতে পারবেন। কাজের জায়গা, মানসিক শান্তির জায়গা, উন্নতির জায়গা, সমস্যার জায়গা খুব ভেরি স্লো প্রোগ্রেস হবে। আর্থিক ক্ষেত্রে শুভ যোগাযোগ তৈরি হবে। শরীর এবং মন একদম ভালো চলবে না। কাজের স্থানে পরিস্থিতি কিছু জটিলতার যোগ রয়েছে, কাজের জায়গাটা কিন্তু গণ্ডগোল রয়েছে। চাকরির জায়গা, ব্যবসার জায়গা, প্রফেশনের জায়গা যারা সিংহ রাশি রয়েছেন একটু জটিলতা কিন্তু আসতে পারে। অনেক কিছু মেনে নিয়ে স্যাক্রিফাইস করে এগোতে হবে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য শুভ, দিনের দিনই কাজটা শেষ করুন, ফেলে রাখবেন না, আশা পূরণ হবে। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য ঝঞ্ঝাট, অশান্তি, বিপত্তি থাকবে, নিজেকে সামলে নিয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগ খুব সামলে নিয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য বাধার মধ্য দিয়ে অগ্রগতি, উটকো ঝামেলায় ফাঁসতে পারেন সপ্তাহের শেষ দিকে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির মানসিক অতৃপ্তি এবং বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন। পুরনো আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি, কিন্তু উদ্বিগ্নতা সঙ্গে থাকবে। উন্মাদনা যেন মানসিকভাবে না চলে আসে, খেয়াল রাখবেন। শরীর ঠিক যাবে না, কিছু হ্যাজার্ডস থাকলেও সেটা সমাধানের জায়গাও থাকবে যদি আপনি চেষ্টা করেন। কিছু দ্রব্য চুরি বা নষ্ট হতে পারে। মানসিক দিক থেকে কমজোরি হলে আপনার চলবে না, মনটাকে একটু জোরালো করতে হবে। হঠাৎ কোনো টেনশন তৈরি হলেও সেসব গুছিয়ে নিয়ে ম্যানেজ করে আপনি এগোতে পারবেন এবং রিলিফ বেরোবে। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য শুভ যোগাযোগ, যশ হানির যোগ। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য আশাপূরণ, উন্নতি, শুভ যোগাযোগ। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য প্রাপ্তি, উন্নতি এবং খুশির খবর। চলে আসি তুলা রাশি। তুলা রাশির অর্থহানির যোগ, কাউকে আগ বাড়িয়ে হেল্প করতে যাবেন না। তুলা রাশির জন্য বলছি, নিজের গচ্ছিত অর্থ নষ্ট করবেন না। কারুর কোনোরূপ বাজে আচরণে ক্ষুব্ধ হতে পারেন। অনেক কিছু ধার চাইতে পারে, অনেক কিছু ডিমান্ড করতে পারে, সেটা একটু বুঝে এগোবেন। মনোবল বৃদ্ধি হবে, ভালো কোনো খবরে মনে আনন্দ বা তৃপ্তিও পাবেন, সম্মান বৃদ্ধি হবে। কিন্তু বিরোধী পক্ষ সক্রিয়, বুঝে চলবেন। কোনোভাবে আপনার ভুল আচরণে ভুল মেসেজ দিয়ে ফেলছেন না তো বিরোধী পক্ষকে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। কাজের জায়গায় উন্নতি, যারা ব্যবসায়ী তাদের মুনাফা লাভ এবং যোগাযোগ বৃদ্ধি হবে, প্রাপ্তি এবং উন্নতির যোগ রয়েছে। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির জন্য অনেক কনভিন্স করে, অনেক বুঝিয়ে, অনেক কথা বলে, অনেক কিছু চিঠি চাপাটি করে বা মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপ করে, ইমেল করে, যেখানে যেভাবে আছেন অনেক কিছু বুঝিয়ে, অনেক কথা বলে কাজটাকে বার করতে হবে এবং নানাবিধ সংশয় তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য শত্রুতার যোগ, রাগারাগি, অশান্তি এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিকে চটিয়ে লাভ নেই, সেটা খেয়াল রাখবেন। বুঝে শুনে চলুন, খুব ক্যালকুলেটেড ওয়েতে চলুন তুলা রাশির জন্য সপ্তাহের শেষ দিকটা। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যে সমস্যাগুলো চলছিল সেগুলো একটু একটু করে কমবে, আশা নির্মাণ হওয়ার যোগ। তবে শরীরের দিকে খেয়াল রাখুন, অতিরিক্ত রিস্ক নিলে বিপদে পড়তে পারেন। বিরোধী পক্ষ কিন্তু এখন এত সক্রিয় নয়, তবে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে, কিছুটা ছাড়তে হবে, অনেক কিছু মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। মাথা গরম এবং ইরিটেশন বৃদ্ধি হবে, কিন্তু সতর্ক থাকুন,
বদ আচরণকারী কাউকে বেশি নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন। বৃশ্চিক রাশির জন্য বললাম, সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য কার্যে সাফল্য, শুভ যোগাযোগ, তবে শরীরটা কিন্তু ঠিক যাবে না। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য অনেককে বুঝিয়ে সুঝিয়ে কাজটা ম্যানেজ করতে হবে, কাজটা বার করতে হবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য প্রাপ্তি, আশাপূরণ, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশি। চলে আসি ধনুরাশি। ধনুরাশির সময় কিন্তু এখন ভালো যাচ্ছে না, বেশ চাপে আছেন। মাথা ঠান্ডা করে চলতে হবে, অবনত হতে হবে, অয়েলিং বাটারিং অনেক কিছু ম্যানেজ করা, লোকের কাছে হাত জোর করতে হতে পারে, একটু মেনে নিতে হবে, শত্রুকেও আপনাকে প্রাধান্য দিতে হবে, একটু সম্মান দিতে হবে, এগুলো করতে হবে, নাহলে কিন্তু শত্রুতা বাড়বে, সম্মান হানি হতে পারে, কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, বিভিন্ন দিক থেকে নানারূপ চাপ তৈরি হবে, কোনো কারণে মনে ভয় 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 ব্যাপার তৈরি হবে। তবে ভয়ানক বিপর্যয় কখনই হবে না, বৃহস্পতির শুভদৃষ্টি আপনার উপর আছে, সামাও পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন। বৃহস্পতির শুভদৃষ্টি আছে, কিন্তু ঠান্ডা মাথায় চলুন, মুখটাকে কন্ট্রোল রাখুন, মাথা গরম করবেন না। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য ভালোই চলবে, হঠাৎ করে কারোর সাথে অশান্তি হতে পারে, বুঝে চলুন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য শরীরটা ঠিক যাবে না, বাড়ির ঝামেলা আগে শান্ত করুন। বাড়িতে ঝগড়া ঝামেলা হলে সেটা কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ারে কিন্তু এফেক্ট পড়বে সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য অনেক মাথা লাগিয়েও কাজটা যেন ঠিক হচ্ছে না, এরকম একটা ফিলিংস হবে, এবং তার জন্য উদ্বিগ্নতা এবং হতাশা বৃদ্ধি হবে। তবু আপনাকে সপ্তাহের শেষ দিকটা ধনুরাশির জন্য বললাম একটু লেগে থাকতে হবে, লেগে থাকুন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। চলে আসি মকর রাশি। মকর রাশির সময় কিছুটা ভালো যাচ্ছিল, কিন্তু আবার একটু একটু করে অশান্তি তৈরি হচ্ছে, সম্মানহানি এবং ঝঞ্ঝাট আসতে পারে। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চললে অটোমেটিক রিলিফ পাবেন। পরিস্থিতিকে দ্রুত সলভ করতে হবে, কারণ এখন দ্রুত সলভ না করলে পরিস্থিতি কিন্তু বিগড়ে যেতে পারে। তবে এখন অনেকের সাপোর্ট পাবেন, কামিং 1 মাসের মধ্যে কিছু গুড চেঞ্জও পাবেন যদি প্রপারলি প্ল্যান করে এগোতে পারেন। এই 1 মাসের মধ্যে কার্যক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো ভালো গুড স্টেপস নিতে হবে, তাহলে সময়টা অনেকাংশে ফেভার করবে। গুড স্টেপস নেওয়ার দরকার, অ্যাকশান নেওয়ার দরকার। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য শুভ যোগাযোগ, কোনো বিষয়ে হাঁপ ছেড়ে বাঁচবেন, মনে হবে যাক ঝামেলা মিটল, কিন্তু সপ্তাহের মধ্যভাগে আবার অশান্তি এবং ট্রাবল শুরু হবে। পরিস্থিতি কিছুটা শান্ত হবে শেষের দিকে। সপ্তাহের শেষ দিকে কারোর কোনো সাপোর্টে কার্যে অগ্রগতি হবে, কিন্তু কেউ না কেউ শত্রুতা বা অপমান বা ঝঞ্ঝাটে আপনাকে ফেলবে। মকর রাশি। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে উন্নতি, প্রাপ্তি এবং ঐশ্বর্য বৃদ্ধি হওয়ার যোগ, খরচ এবং সেভিংস দুটোই হবে। বাক্য প্রয়োগে সতর্ক থাকুন কুম্ভ রাশি। এখন অনেকে আপনার উপর অনেক চাপের সৃষ্টি করতে পারে, কিন্তু সেই চাপটাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এবং অনেক বিষয়ে অন্যের উপর আপনাকে ডিপেন্ডও করতে হবে। সব কাজ নিজে সমাধান করতে পারবেন না, কর্মে অগ্রগতিতে কিছুটা বেগ পেতে হবে। যারা যারা কর্মক্ষেত্রের আশা যা দিয়েছিল সেগুলো একটু নষ্ট হতে পারে, একটু সমঝে চলুন। যা মতভেদ চলছিল সেগুলো একটু একটু করে সলভ হবে, যেখানে আপনার সঠিক প্রচেষ্টা এবং দক্ষতা রয়েছে। প্রয়াস সঠিক মাত্রায় করলে দীর্ঘমেয়াদী বেনিফিট কিন্তু পাবেন। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকটা বৃথা কার্য, যেভাবে চাইছেন সেগুলো হবে না, ধোঁয়াশার মধ্যে থাকবেন, কার্য সিদ্ধিতে বাধা, সম্মানহানিও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য প্রাপ্তি, খুশি এবং কার্যসিদ্ধি। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য অর্থ নষ্ট, অসন্তোষ বৃদ্ধি, পরে শান্তি ফিরবে। চলে আসি মীন রাশি। মীন রাশির এখন কিন্তু মেজাজ ঠিক থাকবে না, মেজাজটাকে কন্ট্রোল করুন। হঠাৎ জটিলতা, সংশয়, চিন্তা এবং ট্রাবল আসতে পারে মীন রাশির। নিজেকে নত হয়ে সমস্ত কাজে ম্যানেজ করে এগোতে হবে। কোনো কারণে মনের একটা হতাশা, দুঃখ ভাব তৈরি হবে, একাকিত্ববোধ তৈরি হবে, ভেতরে ভেতরে একটা উদ্বেগও থাকবে এবং ভয়ও তৈরি হতে পারে মীন রাশির জন্য, কিন্তু এটা সাময়িক, লং টার্ম নয়। লং টার্ম ভয় থাকবে না, লং টার্ম উদ্বেগ থাকবে না। বৃহস্পতির ট্রানজিট যখনই কর্কটে হবে তারপর থেকে আস্তে আস্তে সময়টা ভালোর দিকে যাবে। লং টার্ম এটা প্রবলেম নয়, কিন্তু এখন সময়টা একটু খারাপ আছে। শত্রু চুপ থাকলেও ভেতর ভেতর কিন্তু ষড়যন্ত্র করতে পারে, মীন রাশির জন্য বললাম। এটা খেয়াল রেখে চলবেন। সব কিছু ডিসব্যালেন্স হওয়ার একটা চান্স, সেখানে আপনাকে মাথা ঠান্ডা রেখে সেগুলোকে ব্যালেন্স করতে হবে মীন রাশি। মীন রাশির সপ্তাহ শুরুর দিকটা কারোর সাথে মনোমালিন্য হওয়ার যোগ, দৈব কৃপা লাভ, কিন্তু কিছু প্রাপ্তিও হবে আর কি, মানে কিছু প্রাপ্তি হতে পারে, সুসংবাদ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য শুভ যোগাযোগ হলো সমস্ত কিছু মনোমতো হবে এমন নয়, মানসিক অসন্তোষ বৃদ্ধি হতে পারে মীন রাশির। মীন রাশির সপ্তাহ শেষ দিকটা কার্যহানি, কোনো কাজ পণ্ড হবে, তবে ব্যবসায়ীদের কিন্তু লাভ বৃদ্ধি হওয়ার চান্স। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে
প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমায় দেখাতে পারেন। অনলাইনও আমি দেখি, অনলাইন মানে ওভার ফোন, মানে আপনি আপনার বাড়িতে থেকে আপনি ফোন করবেন, ম্যাক্সিমাম 30 মিনিটস আমি কথা বলি। আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন, বা প্রয়োজনে যারা বাস্তু দেখাতে চান বাস্তু দেখাতে পারেন। ইস্ট দিকটা মার্কিং করে কিন্তু আগে থেকে জানাতে হবে যে আপনি বাস্তু দেখাবেন না পার্সোনাল দেখাবেন, কারণ দুটো ভিজিটের চার্জ কিন্তু আলাদা। অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, আর চেম্বারে যারা দেখাতে চাইছেন তাদের জন্য আমি 20 মিনিট ম্যাক্সিমাম কথা বলি। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নম্বরে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কথা বলতে হবে। নমস্কার।